সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের 190 পৃষ্ঠার যে অনুশীলনীর লসাগু নির্ণয় করো আছে, সেটাই আমি সমাধান করে দেখাবো। প্রথমে হলো 1 নাম্বার প্রথম রাশি। প্রথম রাশি হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমি বসাগু যেমনি করেছিলাম ঠিক অঙ্কটি সেভাবেই হবে। এখানে দুটি আছে, এর উপরে স্কয়ার থাকলে আমি দুটো এ দিব, বির উপরে স্কয়ার থাকলে দুইটা বি, সির উপরে স্কয়ার থাকলে দুইটা সি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো 6ab স্কয়ার, 6ab স্কয়ার c স্কয়ার। তাহলে আমি প্রথমে এক 6টাকে ভেঙে নিব। তাহলে 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6 এ, দুইটা বি এবং সির উপরে স্কয়ার আছে দুইটা সি। তাহলে দেখো আমি প্রথমে 6কে ভাঙে লিখছি, 3 দুগুণে 6, এ একটা রাখলাম, বির উপরে স্কয়ার আছে দুইটা বি লিখলাম, সির উপরে স্কয়ার আছে দুইটা সি লিখলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লসাগু করব। সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তাহলে এখানে আমি লিখি লসাগুতে কি জানি, লঘিষ্ঠ সাথে জানি সাধারণ বুঝতে জানি গুণিতক। তাহলে এটা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমার লসাগু সমান নিতে হবে কমন আনকমন সব। কি নিতে হবে? কমন আর হলো আনকমন, আনকমন সব। কি কি নিব আমরা? লসাগু সমান নিব কমন আনকমন যা আছে সব নিতে হবে। তাহলে আমরা দেখি, এখানে আছে একটা এ। আচ্ছা, এ সংখ্যা আমরা আগে পরে নেই। এখানে আছে 2 2 2 3, আর এখানে আছে একটা এ, এখানে আছে একটা, দুটোতে আমরা একটা নিব। আবার আরেকটা রয়ে গেছে, ওটাও নিব। এবার বি আছে কটা? দুইটা, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, দুইটা নিব, বি গুণ বি। আবার এখানে সি আছে দুইটা, দুইটা সি নিব, সি গুণ সি। তাহলে এগুলো আমরা একসাথে গুণ করে দেব। তাহলে গুণ করলে কত? 3 দিয়ে 2 এর গুণ করে 3 দুগুণে 6, দুটো এ আছে স্কয়ার, দুটো বি আছে বি স্কয়ার, দুটো সি আছে সি স্কয়ার। আশা করি তোমরা একটা মোটা বুঝতে পেরেছো। তাহলে লসাগুর সময় আমরা কি কি নিব? কমন যেগুলো আছে কমন গুলো নিব, আর কমন ছাড়া যেগুলো আনকমন আছে সেগুলো নিব। নেওয়ার পরে আমরা সব একসাথে গুণ করব। গুণ করার পর আমরা পেয়েছি 6 a স্কয়ার b স্কয়ার 6 স্কয়ার। এবার হলো 2 নম্বর হলো প্রথম রাশি। প্রথম রাশি 10ab স্কয়ার x স্কয়ার, 10ab স্কয়ার x স্কয়ার, 10ab স্কয়ার x স্কয়ার। তাহলে আমরা আবারও এই 10 কে ভাঙবো। তাহলে কত হবে? 5 দুগুণে 10, এ আছে কটা? একটা, ইনটু, এটা কি ইনটু, বি আছে কটা? দুইটা, এক্স কটা আছে? দুইটা। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো, দ্বিতীয় রাশি 15 a স্কয়ার বি ওয়াই ওয়াই স্কয়ার, 15 স্কয়ার বি ওয়াই স্কয়ার। তাহলে আমি আগে 15 কে ভাঙলে কত হবে? 3 5 15। এখানে এর উপর স্কয়ার আছে দুটো এ হবে, বি আছে একটা, একটা বি লিখলাম, ওয়াই এর উপর স্কয়ার আছে দুটো ওয়াই। ঠিক আছে, আর নাই। তাহলে আমরা এটাকে এখন লসাগু করব। সুতরাং নির্ণয়
লসাগু। আগে কি করব আমরা, কমন গুলো নেই। দেখো এখানে আছে 2, এখানে কোনো 2, এই রাশির মধ্যে কোনো 2 নাই, তাহলে আমরা 2 নিব। আবার এই রাশির মধ্যে আছে 3, 3 নিব। আবার এই রাশির মধ্যে আছে 5, এই রাশির মধ্যে আছে 5, একটা 5 নিব, একটা 5 নিলাম। এবার আছে দেখো এই রাশির মধ্যে এ আছে, এই রাশির মধ্যে এ আছে, একটা এ নিলাম। আবার আরেকটা অতিরিক্ত হলো এইটাও নিলাম। এবার দেখো এটার মধ্যে আছে একটা বি, এটার মধ্যে একটা আছে বি, এই বি নিলাম। আবার আরেকটা বি বেশি আছে, ওইটাও নিলাম। তারপরে এক্স, এক্স আছে দুইটা, দুইটা নিলাম। আবার ওয়াই আছে দুইটা, দুইটা ওয়াই নিলাম। এবার আমরা এটাকে গুণ করব। কি করবো, এটা গুণ করলে 3 দিয়ে 6 2 এর গুণ করলে 3 দুগুণে 6, একবারে করে নেই। 3 দুগুণে 6, 6 এর সাথে যখন 5 গুণ করবো 5 6 30, 30 দুটা এ গুণ করলে হয় এ স্কোয়ার, দুটা বি গুণ করলে হয় বি স্কোয়ার, দুটো এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, দুটো ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা 2 নম্বরটা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন, প্রথম রাশি। প্রথম রাশি হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখলে এ ইন্টু এ, আবার দুটো এক্স স্কোয়ার আছে, দুটো এক্স, এক্স ইন্টু এক্স। শেষ। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো 6ax, 6ax, 6ax ওয়াই স্কোয়ার। তাহলে আমি 6 কে ভাঙলে 3 দুগুণে 6, এ এক্স ওয়াই এর উপরে স্কোয়ার আছে, কটা ওয়াই লিখবো আমরা, দুটো ওয়াই লিখবো। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হলো 9a ওয়াই স্কোয়ার, 9a ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে 9 কে ভাঙি, 3 3 9, একটা এ ওয়াই এর উপরে স্কোয়ার থাকলে কটা ওয়াই লিখতে পারি আমরা, দুটো ওয়াই। এই তো আমার তৃতীয় রাশি হয়ে গেল। এটা হলো উত্তর, মানে লসাগু নির্ণয় করবো। সুতরাং নির্ণয় লসাগু হবে কমন আনকমন সব নিতে হবে। তাহলে দেখো এখানে আছে 2, এটার মধ্যে নাই, তাহলে আমি একটা 2 নিব। আবার এই রাশির মধ্যে 3, এই রাশির মধ্যে 3, একটা 3 নিব। আর একটা 3 বেশি আছে, এটাও নিব, 3 নিলাম। এবার হলো এ, প্রথম রাশির মধ্যে এ, দ্বিতীয় রাশির মধ্যে এ, তৃতীয় রাশির মধ্যে এ আছে, একটা এ নিলাম। এরপরে হলো আরেকটা বেশি আছে, এটাও নিলাম। এবার এরপরে হলো বি আছে, বি নাই। এক্স দেখি, এটার মধ্যে আছে একটা এক্স, এটার মধ্যে একটা এক্স, তাহলে একটা এক্স নিব আমরা। আবার আরেকটা এক্স বেশি আছে, ওইটাও নিব আমরা। এবার ওয়াই দেখি, ওয়াই এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, একটা ওয়াই নিব। আবার এটার মধ্যে ওয়াই আছে, এটার মধ্যে ওয়াই আছে, একটা আরেকটা ওয়াই নেব। এবার আমরা এটাকে গুণ করব, গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 318। এই যে আমি প্রথমে 3 দ্বারা 2 কে গুণ করছি, 3 দুগুণে 6, 6 সাথে যখন 3 গুণ করলাম 318। দুটো এ আছে, দুটো এ গুণ করলে কত হবে স্কোয়ার, দুটো এক্স আছে, দুটো এক্স এ গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, দুটো ওয়াই আছে, দুটো ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার। এই ছিল আমার 3 নম্বরের সমাধান। 4 নম্বরে প্রথম রাশি, প্রথম রাশি 16a কিউব এক্স পাওয়ার 4y, 16a কিউব এক্স পাওয়ার 4y। এবার আবার বর্ষটা আবার দেখে নেই, 16a কিউব এক্স পাওয়ার 4y। তাহলে প্রথমে আমরা 16 কি ভাঙিয়ে নিব, এখানে ভাঙলে কত হয়, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে কত পেয়েছি, 4টা 2 পিস। তাহলে আমরা 4টে লিখবো, 1টা 2টা 3টা 4টা। আবার এর উপরে কিউব আছে, মানে 3টা এ আছে,
একটা দুইটা তিনটা, এক্স এর উপরে 4 আছে মানে চারটা এক্স আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা এক্স আছে, ওয়াই আছে একটা, একটাই থাকবে। এই ছিল প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো 40 স্কোয়ার ওয়াই স্কোয়ার, 40 স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। তাহলে আমরা প্রথমে 40 কে ভাঙি, 40 ভাঙলে কত হয়? 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। তাহলে আমরা কি পেয়েছি? 2 2 2 5। তিনটা 2 একটা 5, তিনটা 2 একটা 5 দেখছি। তারপরে এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা বুঝতে পারি দুটো ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা দুটো বুঝতে পারি দুটো ওয়াই, এক্স আছে একটা, একটা এক্স। তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি হলো 28 এ এক্স কিউব, 28 এ এক্স কিউব। তাহলে আমরা 28 কে আবার ভাঙিয়ে নেই, কত? 14 দুগুণে 28, 7 দুগুণে 14, কত হয়েছে? 2 গুণ 2 গুণ 7, একটা এক্স, তাহলে এক্স হবে 3 আছে তিনটা, দুইটা তিনটা। তাহলে আমি এবার গুণ করব। সুতরাং নির্ণয়, সুতরাং নির্ণয় নির্ণয় লসাগু, লসাগু, লসাগুর সময় শুধু আমরা কি নিতে পারি? আমি আগে বলেছিলাম যে কমন আনকমন সব নেব। প্রথম হলো এই রাশি আমাদের 2, এই রাশিতে 2 আছে, এই রাশিতে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। আবার দেখো এই রাশিতে 2 আছে, এই রাশিতে 2 আছে, এই রাশিতে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। আবার দুইটা 2, আমার এই রাশিতে 2 আছে, এই রাশিতে 2 আছে, একটা 2 নিব। আবার একটা 2 বেশি আছে, এটাও নিব। এবার দেখো, হ্যাঁ এবার দেখছি আমরা 5, একটা 5 আছে, 5 সংখ্যাটা নিতে হবে, একটা 5 দিন নিলাম। আবার এই রাশিতে একটা 7 আছে, এই একটা 7 নিলাম। এবার দিয়ে এই রাশিতে এ আছে, এই রাশিতেও আছে, এই রাশিতেও আছে, একটা এ যাবে। আবার এই রাশিতেও এ আছে, এই রাশিতে আছে, আরেকটা এ যাবে, আরেকটা নিলাম আমরা। এখন আরেকটা বেশি আছে, এইটাও নিলাম, এটা এখানে লিখি বাস। দেখো এই রাশিতে এক্স আছে, এই রাশিতে এক্স আছে, এই রাশিতে এক্স আছে, একটা এক্স নিলাম। আবারও এই রাশিতে এক্স আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে, একটা এক্স নিলাম। আবারও এই রাশিতে এক্স আছে, এই রাশিতে এক্স আছে, আরেকটা এক্স নিলাম। আবার এই একটা এক্স বেশি আছে, এই বেশিটাও আমরা নিলাম। এবার আমরা ওয়াই এর দিকে চলে যাব। এই রাশিতে ওয়াই আছে, এই রাশিতে ওয়াই আছে, একটা ওয়াই নিলাম। আবার একটা ওয়াই বেশি আছে, এই বেশি ওয়াইটাও আমরা নিলাম। এবার আমরা গুণ করব। তা গুণ করলে প্রথমে কি, এই যে এই দুইটা গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 80 সাথে 7 গুণ হবে, এর সাথে 0 0, 7 0 0, 7 8 56, 560। আমার কত বেরিয়েছে? 560। দুইটা এক্স আছে, তিনটা এক্স আছে, এ কিউব, চারটা এক্স আছে, এক্স পাওয়ার 4, দুইটা ওয়াই আছে, ওয়াই স্কোয়ার। এই ছিল আমার 4 নম্বর প্রশ্নের সমাধান। প্রথম রাশি, প্রথম রাশি স্কোয়ার প্লাস এ বি, স্কোয়ার প্লাস এ বি। তাহলে আমরা কিভাবে করবো? এখানে দুটোই আছে, দুটাই থেকে একটাই আমরা কমন নিলাম, আর কি হলো কি এ প্লাস বি। দ্বিতীয় রাশি, দ্বিতীয়
রাশি। দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ছিল আমার সূত্র। তাহলে আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান পেয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে, হ্যাঁ তৃতীয় রাশি। তৃতীয় রাশি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি স্কোয়ার থাকে তাহলে বুঝতে হবে দুইটা এ প্লাস বি আছে, এ প্লাস বি একটা এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা এটার লসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় লসাগু, লসাগু হলো কমন আনকমন সব নিতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি একটা এ আছে, এটা প্রথমে যাবে না। এবার দেখো এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি, তিন রাশিতে এ প্লাস বি করে আছে, তাহলে আমরা একটা এ প্লাস বি আমরা লিখতে পারি। আবার দেখো আরেকটা এ প্লাস বি আছে, আরেকটা এ প্লাস বি, ওইটা আমরা লিখলাম। এবার এ মাইনাস বি আছে একটা, এটাও লিখলাম। এবার এটাকে গুণ করতে হবে, এটার সাথে থাকবে এ প্লাস বি দুটো আছে, আমি একটা লিখে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে দুটো হইলো, সাথে এ মাইনাস বিটা থাকবে। এই ছিল আমার 5 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রথম রাশি, প্রথম রাশি এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। এখান থেকে আমি এক্স আর ওয়াই কমন নিতে পারি, এক্স ওয়াই কমন নিলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই, এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগে লিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো, দ্বিতীয় রাশি প্রশ্ন হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার আছে একটা হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে সরাসরি দিয়ে লিখে দেব এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তৃতীয় রাশি, তৃতীয় রাশি 6 নম্বরে তৃতীয় রাশি হলো, না সরি এখানে কোনো তৃতীয় রাশি নাই, তাহলে এটা আমরা লসাগু নির্ণয় করবো। সুতরাং নির্ণয় লসাগু হবে কমন আনকমন সব হবে। দেখো আমি এখানে এক্স আছে, এই প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশি এক্স আছে, তাহলে একটা এক্স নিলাম, ওয়াই রইল, ওয়াইও নিলাম সাথে। এবার এক্স প্লাস ওয়াই একটা আছে, একটা এক্স প্লাস ওয়াই নিলাম। এবার দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে একটা এক্স মাইনাস ওয়াই নিলাম। আবার একটা এক্স মাইনাস ওয়াই বেশি আছে, এইটাও নিলাম। এবার আমরা গুণ করব, গুণ করলে এক্স ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই একটা আছে, একটা লিখলাম এক্স প্লাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, দুইটা লিখলাম। এই ছিল আমার 6 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্ন হলো প্রথম রাশি, প্রথম রাশি হলো এ স্কোয়ার প্লাস 10a,
স্কোয়ার প্লাস 10a প্লাস 25 প্লাস 25, একটা ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্মের সাহায্যে উৎপাদক করব। তাহলে আমার এই দুই পাশ প্রথমে কি করলাম, গুণ করলাম। দুই পাশ গুণ করলে 25 স্কোয়ার হয়। তাহলে আমি 5 5 25 বানাইতে পারি। কত? 5 5 25। তাহলে নিয়মটা কি ছিল? দুই মতো গুণ করার পরে হয় যোগ করলে মাঝখানে মিলবে, না হয় বিয়োগ করলে মাঝখানে মিলবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 5 25, তাহলে 5 আর 5 10। তাহলে আমি যোগ করে মাঝখানে মিলে ফেললাম। তাহলে স্কোয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25 ইকুয়াল টু, এখন এই দুটা থেকে কমন যাবে, এই দুটা থেকে কমন যাবে। তাহলে আমরা এ কমন গেলে কি থাকবে? a প্লাস 5 প্লাস 5 কমন গেলে a প্লাস এই 5 দ্বারা 25 কে ভাগ করলে 5 5 25 ইকুয়াল টু, এখন এই a প্লাস 5 a প্লাস 5 দুইটা আছে, আমরা একটা নেব, a প্লাস 5, আবার আছে না a প্লাস 5, a প্লাস 5। এই ছিল আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো a স্কয়ার প্লাস 25, a স্কয়ার প্লাস 25। এখন এই 25 কে আমরা ভেঙে দিব, 5 5 25। ঠিক আছে, এই ছিল আমার দ্বিতীয় রাশি। এটাকে উৎপাদক লসাগু নির্ণয় করি। সুতরাং নির্ণয় লসাগু কি নিতে হবে? কমন গুলো নিতে হবে। আমি দেখি এখানে কমন আছে a প্লাস 5 একটা, আর এখানে আছে একটা, তাহলে দুইটা আমি একবার লিখেছি, ভাঙে ভেঙে লিখি, দুইটা নিলাম। আচ্ছা, আর এখানে আছে a স্কয়ার প্লাস, মানে 5 এর স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে এটা আমরা নিতে পারি স্কয়ার 5 স্কয়ার। ওটাকে আমরা গুণ করবো। এবার গুণ করলে a প্লাস 5 দুইটা আছে, আমি একটা লিখে স্কয়ার দিলাম, দুটো হয়ে গেল। আর এটা গুণ করলে স্কয়ার প্লাস 5 5 25। এই ছিল আমার 7 নম্বর প্রশ্নের সমাধান। 8 নাম্বার প্রথম রাশি হলো a ইন্টু a প্লাস বি, a ইন্টু a প্লাস বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আর গুণ করা যায় না, তাহলে এটা এই পর্যন্ত থাকবে। দ্বিতীয় রাশি হলো কত? a ইন্টু a স্কয়ার মানে b স্কয়ার, a ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার মানে b স্কয়ার সূত্রটা জানি, কি লিখছিলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা আবার লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b। তৃতীয় রাশি হলো a স্কয়ার ইন্টু a মাইনাস b, a স্কয়ার ইন্টু a মাইনাস b, a স্কয়ার ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমি এখানে দুটি আছে, আমি ভাঙে ভাঙে রাখলাম, আর সাথে হলো a মাইনাস b। এখানে আর কোনো রাশি নাই, তাহলে লিখতে পারি আমি সুতরাং নির্ণয় লসাগু হবে কমনাঙ্ক সব। তাহলে দেখি আমরা এই প্রথম রাশির মধ্যে এ আছে, দ্বিতীয় রাশির মধ্যে আছে, তৃতীয় রাশির মধ্যে আছে, একটা এ নিলাম, আবার একটাই বেশি আছে, এইটাও নিলাম আমরা। এবার দেখো a প্লাস বি একটা, এর মধ্যে a প্লাস বি একটা, এর মধ্যে a প্লাস বি নাই, তাহলে আমরা একটা a প্লাস বি নিতে পারি। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে আছে a মাইনাস বি,
এর মধ্যে আছে a মাইনাস বি, তো একটা a মাইনাস বি আমরা নিতে পারি, তো সব নিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গুণ করব। আবার দেখো, এই একটা এ নিলাম, এন আছে এ প্লাস বি একটা, এন আছে একটা, তারপর দুটোতে একটা এ প্লাস বি নিলাম। আবার এ মাইনাস বি আছে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির মধ্যে আছে এ মাইনাস বি, তাহলে আমরা একটা এ মাইনাস বি নিলাম। তাহলে এই দুটো গুণ করলে এ গুণ করলে এ স্কয়ার ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। এই ছিল আমার 8 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্ন হলো প্রথম রাশি। প্রথম রাশি হলো এ মাইনাস টু, এটার কিছু করা যায় না, একটা ব্র্যাকেট আছে। দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার মাইনাস ফোর, তাহলে আমরা এই 4 কে ভাঙবো, স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এ, এটা হলো বি, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি হলো 9 নম্বরের এ স্কোয়ার মাইনাস টু, এটাকে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে 2 কে 2, আমরা পেয়েছি কত 2 স্কোয়ার, এটাকে বাংলা 2 কে 2, 2 আর 1 যোগ করলে হয় 3, তার 3 তে হবে না, এটা কাটা, তাহলে আবার 2 থেকে 1 গেলে 1, তাহলে আমরা বিগ করে পাইলাম। কি করে পেয়েছি? এটা বিগ করে, স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু এ। এখন এই দুটো থেকে কমন নেব আমরা, এখানে দুটোই আছে, একটা কমন গেলে একটা এ থাকে, এ মাইনাস 2 প্লাস এ সহগ হলো 1 কমন গেলে থাকবে কি এ, প্লাস আবার হচ্ছে মাইনাস কত 2 ইকুয়াল টু এ মাইনাস 2 আমরা একটা নেব, এ মাইনাস 2। এবার এর হচ্ছে এ প্লাস 1 একটা নেব, এ প্লাস 1। ঠিক আছে, এবার আমরা লসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় লসাগু হবে কমন আনকমন সব হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমার আছে এফ মাইনাস টু, এটা একটা, এই রাশিতে আছে এ মাইনাস টু, আবার এই রাশিতে আছে এ মাইনাস টু, তাহলে আমরা প্রথমে নেব এ মাইনাস টু ইন্টু, এই রাশি নাই, দ্বিতীয় রাশি চলে আসে এখন এ প্লাস টু, হ্যাঁ, আবার হলো এ প্লাস ওয়ান, এ প্লাস টু আর এ প্লাস ওয়ান। তাহলে আগে এ প্লাস টুটা নেই, এই যে আগে নিলাম এ প্লাস টু, পরে নিলাম এ মাইনাস টু, একটা, দুইটা, একটা, তিনটা থেকে আমরা একটা নিলাম এ মাইনাস টু, আর এ প্লাস ওয়ান একটা আছে, আমরা একটা লিখলাম এ প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা এইভাবে রেখে দিতে পারি। এটা হলো আমার 9 নম্বর প্রশ্নের সমাধান। প্রথম রাশি 3 স্কোয়ার প্লাস 27a। ঠিক আছে, 3 স্কোয়ার প্লাস 27a, তাহলে আমি প্রথমে এ আর 3 কমন নেব, 3a কমন গেলে গা থাকবো কি এ প্লাস 3 নং 27, 3 নং 27 শেষ। দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার প্লাস 9, স্কোয়ার ইন্টু এ প্লাস 9, স্কোয়ার ইন্টু এ প্লাস 9, তাহলে এখানে দুটোই আছে, আমি দুটোই লিখবো ইন্টু এ প্লাস 9। তৃতীয় রাশি হলো এ কিউব ইন্টু এ প্লাস 9, হ্যাঁ, তৃতীয় রাশি এ কিউব
ইন্টু এ প্লাস 9। এটাকে করলে এখানে তিনটা ইয়েস, কটা? তিনটা, একটা দুইটা তিনটা। আবার হলো এ প্লাস 9। তাহলে এবার এটা আমরা লসাগু করবো। সুতরাং নির্ণয় লসাগু। লসাগু হবে কমন গুলো। তাহলে দেখো আমার এখানে আছে একটা 3 আছে, আর কোন অংশে 3 নাই, একটা 3 আমরা আগে নিলাম। এখানে এ আছে, এই রাশিতে আছে, এই রাশিতে আছে, একটা এ নিলাম। আবার দ্বিতীয় রাশির মাঝে একটা এ, তৃতীয় রাশির মধ্যে একটা আরেকটা এ নিলাম। আবার আরেক তৃতীয় রাশি একটা বেশি আছে, এইটা নিলাম। এবার হলো এ প্লাস 9 একটা, এটাতে একটা, এটাতে একটা, এ প্লাস 9 হলো একটা নিলাম। তাহলে এবার গুণ করবো আমরা। গুণ করলে 3 আগে নিলাম, 3টায় গুণ করলে এ কিউব ইন্টু এ প্লাস 9। এবার যদি আমরা এটাকে গুণ করে দিই, এটা গুণ করলে গুণ করতে পারি, 3 এ কিউব কত হবে? 3 এ পাওয়ার 4, 3 এ পাওয়ার 4 প্লাস 3 নং 27। বাস আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এই ছিল আমার 10 নম্বর প্রশ্নের সমাধান। আশা